কিয়ামতে কায়েমের আগের ঘটনাবলী। হাদিস ৫০৬৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ না কিয়ামত হবে না, যতক্ষণ না রোমকরা আমক অথবা দাবাক স্থানে অবতরণ করবে এবং মদীনায় তৎকালীন উত্তম লোকদের একটি সেনাদল তাদের মোকাবিলায় বের হবে। লড়াইয়ের জন্য যখন মুসলমানরা কাতারবন্দী হবে, তখন রোমকরা বলবে, তোমরা আমাদের জন্য ঐসব রোমকদের রাস্তা ছেড়ে দাও, যারা আমাদের সাথে যুদ্ধ করে আমাদের কিছু সংখ্যক লোকজন কয়েদ করে নিয়ে আসছে, তাদের সাথে আমরা যুদ্ধ করব। মুসলমানরা বললেন, আল্লাহর কসম, এ কথা কখনো হতে পারে না। আমরা আমাদের যে সকল মুসলমান ভাইদের তোমাদের সাথে যুদ্ধ করার জন্য ছেড়ে দিতে পারি না। এরপর মুসলমানরা রোমক কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, কিন্তু মুসলমানদের এক তৃতীয় অংশ রোমকদের মোকাবেলা থেকে পলায়ন করবে। আল্লাহ পলায়নকারীদের তওবা কবুল করবেন না। এক বিজয় হবে। আল্লাহ তাআলা তাদেরকে কখনো ফিতনা নিপাতিত করবেন না। অবশেষে তারা একনাষ্টি জয় করবে। অতঃপর তারা গনিমতের মাল বণ্টন ব্যস্ত হবে। তাদের তরবারিসমূহ জৈতুন গাছের সাথে বাড়ি ঘরে ঢুকে পড়েছে। একথা শুনে মদীনার সেনা দল সেদিকে বের হয়ে পড়বে, অথচ সে গোটা ঘোষণাটি সম্পূর্ণ মিথ্যা। যখন মুসলমানরা কনস্টান্টিনোপল ত্যাগ করে সিরিয়া প্রবেশ করবে, তখন দাজ্জাল আবির্ভাব ঘটবে। এ সময় মুসলমানরা দাজ্জালের সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নিতে থাকবে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, সাথে সাথে নামাজের জন্য একমত দেওয়া হবে। সেই মুহূর্তে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তখন সে মণিবার গলতে থাকবে যে লবণ পানিতে গলে যায়, আর যদি হযরত ঈসা আলাইহিস সালাম তাকে এমনিতেই ছেড়ে দিতেন, তবু এমনিভাবে গলে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালাম এর হাতেই হত্যা করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম বর্শা দিয়ে তাকে হত্যা করবেন। রক্ত মাখা সেই বর্শাতেই তিনি লোকজনকে সবাইকে দেখাবেন। যখন গনিমতের মাল মানুষ আনন্দিত হবে না, তখন কিয়ামত। হাদিস ৫০৬৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, যে পর্যন্ত না এমন সময় আসবে যে মিরাস বণ্টিত হবে না, গনিমতের মালেও লোকের আনন্দিত হবে না। অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর ব্যাখ্যা বলেছেন, দুশমন অর্থাৎ রোমক নাসারা সিরিয়ায় মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট সেনাদল সমাবেত করবে, আর মুসলমানরা রোমকদের মোকাবেলায় এক বিরাট বাহিনী একত্রিত করবে। অতঃপর মুসলমানরা নিজেদের একটি দল নির্বাচিত করে শত্রু মোকাবেলা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিবে। মুসলমানরা নিজেদের একটি দল নির্বাচন করে শত্রু মোকাবেলা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিবে। পূর্ণ বিজয় লাভ না করে তারা ফিরবে না। অতঃপর উভয় পক্ষ যুদ্ধ করতে থাকবে, রাতের অন্ধকার নেমে আসলে বাধা সৃষ্টি না করা পর্যন্ত। অতঃপর উভয় পক্ষে প্রত্যেক নিজ নিজ শিবিরে ফিরে আসবে। কেউ কারো উপর বিজয়ী হবে না। অবশ্যই সেনাদলে অগ্রগামী সৈন্যরা সবাই নিহত হয়ে যাবে। অতঃপর মুসলমানরা নিজেদের একটি দল নির্বাচন করে মৃত্যু পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য প্রেরণ করবে। যারা বিজয়ী হওয়ার তারা ফিরে আসবে না, তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে ফিরে আসবে। এতে অগ্রগামী দলও নিহত হয়ে যাবে। এরপর তৃতীয় দল মুসলমানরা একদল সৈন্য প্রেরণ করবে, বিজয়ী হওয়া ছাড়া ফিরে আসবে না বলে প্রতিজ্ঞা করবে। অতঃপর সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষ চালিয়ে যাবে। মুসলমানরা অবশ্যই সবাই একত্রে মোকাবিলার জন্য প্রস্তুত গ্রহণ করবে। তখন আল্লাহ তাআলা কাফেরদের পরাজিত করে
মুসলমানদেরকে তাদের উপর বিজয় দান করবেন। এ যুদ্ধে মুসলমানরা এমন লড়াই করবে যে এর আগে এর এর আগে রকমের ঘোরতর যুদ্ধ আর কখনো দেখা যায়নি। এমনকি যদি কোনো উড়ন্ত পাখি উড়ে মুক্ত লড়াইয়ের ময়দানের কাছ থেকে পার হবে, তবে তার সৈন্য দলকে পেছনে ফেলে যে সক্ষম হবে না, বরং তা মারা যাবে। কোনো পিতা বা পরিবারে 100 সন্তান থাকলে যুদ্ধ শেষে গুনে দেখবে তার একটি মাত্র লোক বেঁচে আছে। এমন আস্থা কিভাবে গণিমতের মাল দিয়ে কোনো ব্যক্তি হতে পারে? আর কারো মিরাজ বন্ধিত হবে। মুসলমানদের এ অবস্থা থাকতেই হঠাৎ অপেক্ষা আরো একটি বিরাট যুদ্ধের সংবাদ শুনতে পাবে। তারা এক ঘোষণা শুনতে পাবে যে তাদের অনুপস্থিতিতে দাজ্জাল সদল বলে তাদের পরিজনের মধ্যে পৌঁছে গেছে। এ সংবাদ শোনা মাত্রই তাদের হাতে যা কিছু আছে সেখান থেকে ফেলে দাজ্জালের উদ্দেশ্যে ছুটে চলবে। সুতরাং অবশ্য পর্যবেক্ষণ করার জন্য 10 জন অশ্বারোহী অগ্রগামী হিসাবে প্রেরণ করবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে 10 জন অশ্বারোহী একে অগ্রগামী হিসাবে পাঠানো হবে। আমি নিশ্চিতভাবে তাদের বাপ-দাদার নাম, তাদের অশ্ব বরণ কিরূপ হবে তা অবগত আছি। তারা হবে সর্বাপেক্ষা উত্তম অশ্বারোহী, অথবা বলেছেন তৎকালীন ভূপৃষ্ঠে উত্তম সওয়ারীদের অন্যতম মুসলিম। কালেমা ধ্বনিতে প্রাসাদ ভেঙে দেবে। হাদিস 5067। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন একটি শহরের নাম শুনেছ যার একদিকে মুক্ত ময়দান, অপর দিকে সাগর রয়েছে? তারা বলেছেন, জি হ্যাঁ শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, কিয়ামতের দিন যতক্ষণ না হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরের 70,000 লোক উক্ত শহরে যুদ্ধ করবে। তারা যখন সেখানে আসবে তখন তারা আশেপাশে অবস্থান করবে, কিন্তু অস্ত্র দিয়ে আক্রমণ করবে না, কোনো বর্শা দিয়ে নিক্ষেপ করবে না, বরং তারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে। এতে শহরের একপাশে প্রাচীর ভেঙে পড়বে। বর্ণনাকারী সুয়ার ইবনে ইয়াজিদ বলেন, আমার ধারণা রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রথম ধ্বনিতে সাগরের পাশে প্রাচীরটি ভেঙে পড়বে, অথবা দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করবে। এবারে অন্য দিকে প্রাচীরটি ভেঙে পড়বে। তারপর যখন তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি উচ্চারণ করবে, তখন শহরে প্রবেশ পথটি প্রশস্ত হয়ে যাবে। তারা তাতে প্রবেশ করবে এবং গনিমত সংগ্রহ করতে থাকবে। তারা যখন গনিমতের মাল বন্টনে ব্যস্ত হবে, তখন হঠাৎ ঘোষণা শুনতে পাবে যে দাজ্জালের আবির্ভাব হয়েছে। তারা তখন সেসব মাল সম্পদ ফেলে ফিরে আসবে। মুসলিম। মদিনা শরীফ ধ্বংস হয়ে বাইতুল মুকাদ্দাস উন্নত হবে। হাদিস 5068। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস পার্থিব উন্নতি মদিনার ধ্বংস হওয়ার কারণ। আর মদিনা নানা ফিতনায় মহাযুদ্ধের সূচনা করবে এবং মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয়ের পূর্বাভাস হবে। আর কনস্টান্টিনোপলের বিজয় হবে দাজ্জালের আবির্ভাবের পূর্বাভাস। আবু দাউদ। মহাযুদ্ধ দাজ্জালের আবির্ভাব 7 মাসের মধ্যে। হাদিস 5069। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব 7 মাসের মধ্যে সংঘটিত হবে। তিরমিজি। আবু দাউদ। বিশ্বযুদ্ধের 7 বছর পর দাজ্জাল আবির্ভাব হবে। হাদিস 5070। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বযুদ্ধ মদিনা শহরটি বিজয়ের মধ্যে 6 বছরের ব্যবধান এবং 7ম বছর দাজ্জালের আবির্ভাব ঘটবে। আবু দাউদ ও
তিনি বলেছেন হাদিসটি অধিক সহিহ। মুসলমানরা মদিনায় আবদ্ধ হবে। হাদিস ৫,৫৭১। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অদূর ভবিষ্যতে মুসলমানরা মদিনা অবরুদ্ধ হবে এবং তাদের দূরপ্রান্ত সীমা হবে সালাহ পর্যন্ত। সালাহ হলো কয়বরের নিকটবর্তী এক জায়গার নাম। আবু দাউদ। একদল মুসলমান শহীদ হবে। হাদিস ৫,০৭২। হযরত জুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে তোমরা রোমকদের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন করবে, অথবা তোমরা তা যৌথভাবে একে অপরের সৈন্যদল মোকাবেলা করবে, তাতে তোমাদের সাহায্য করা হবে, তোমরা গনিমত লাভ করবে, নিরাপদে থাকবে, তারপর ফিরে আসবে। অবশেষে তোমরা টিলাযুক্ত এক প্রশস্ত সুজলা সুফলা স্থানে অবতরণ করবে। সেখানে খ্রিস্টানদের এক ব্যক্তি একটি ক্রুশ উত্তোলন করে বলবে, ক্রুশের বরকত আমরা বিজয় লাভ করেছি। এটা শুনে মুসলমানদের এক ব্যক্তি রাগ হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে, ফলে রোমকদের নাসারা চুক্তি ভঙ্গ করে ফেলবে। ভীষণ যুদ্ধের জন্য বিরাট সেনাবাহিনী একত্রিত করা হবে। কোনো বর্ণনা অতিরিক্ত বলেছেন, তখন মুসলমানের সাথে সাথে আপন অস্ত্রসহ ধারণ করবে, যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। অবশেষে আল্লাহ তাআলা এ দলকে শাহাদাতের মাধ্যমে সম্মানিত করবেন। আবু দাউদ। এক হাবাসী খাবার গুপ্ত সম্পদ বের করবে। হাদিস ৫,০৭৩। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাবাসীদের এড়িয়ে চলো যে পর্যন্ত তারা তোমাদের উপর আক্রমণ না করে, কেননা ছোট পা বিশিষ্ট এক হাবাসী ব্যক্তি এই কাবা শরীফের নিচে গুপ্তধন বের করবে। আবু দাউদ। আক্রমণ না করা পর্যন্ত হাবাসীদের ছেড়ে রাখো। হাদিস ৫,০১৪। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জনৈক সাহাবা থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাবাসীদের যতক্ষণ পর্যন্ত ছেড়ে রাখো, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর আক্রমণ না করে, আর তুর্কিদের ছেড়ে রাখো যে পর্যন্ত না তারা তোমাদের আক্রমণ করে। আবু দাউদ ও নাসাই। তৃতীয়বারে তুর্কিদের হত্যা করা হবে। হাদিস ৫,০৭৫। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এক হাদিসে বলেছেন, ছোট চোখ বিশিষ্ট এক তুর্কি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তোমরা ৩ বারে তাদের দাওয়া করবে। অবশেষে তোমরা তাদেরকে আরব দ্বীপে নিয়ে পৌঁছায় দিবে। অতএব প্রথম দাওয়া তারা পলায়ন করবে, কেবল তারাই রক্ষা পাবে। দ্বিতীয়বারে কিছু সংখ্যক লোক রক্ষা পাবে এবং কিছু সংখ্যক লোক ধ্বংস হবে। তৃতীয়বারে তারা সমূলে ধ্বংস হয়ে যাবে। অথবা বলেছেন আবু দাউদ, বসরা মুসলমানদের অন্যতম শহর হবে। হাদিস ৫,০৭৬। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আমার উম্মতের কিছু সংখ্যক লোক একটি নিচু ভূমি অবতরণ করবে। উক্ত স্থানটিতে তারা বর্ষা নামে অভিহিত করবে। ওই স্থানটি হবে দাজলা নামক এক নদীর কাছে। নদীর উপরে একটি সেতু হবে। উক্ত স্থানটিতে অধিবাসীদের সংখ্যা হবে অধিক। অবশেষে তা মুসলমানদের শহরসমূহের মধ্যে অন্যতম একটি শহর পরিগণিত হবে। অতঃপর শেষ জামানায় চওড়া মুখমণ্ডল, ছোট ছোট চোখ বিশিষ্ট কান্তরা বংশধর উক্ত শহরবাসীদের বিরুদ্ধে আসবে এবং তারা উক্ত নদীর পাশে এক আস্তানা গড়বে। শহরে ৩ ভাগ বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ গবাদি পশুর পিছনে ময়দানে আশ্রয় নিবে, ফলে তার ধ্বংস হবে। আরেক ভাগ কান্তরায় আওলাদের কাছে নিরাপদে যাবে, তারাও ধ্বংস হবে। আর অবশিষ্ট এক ভাগ নিজেদের সন্তান সন্ততি পরিবার পরিজনের পিছনে রেখে তাদের সাথে যুদ্ধ করবে। এরা সবাই শহীদ বলে গণ্য হবে। আবু দাউদ। বর্ষায় এক সমান ধ্বংস হবে। হাদিস ৫,০৭৭। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আনাস,
লোকেরা উত্তর উত্তর শহর নগর গড়ে তুলবে, তার মধ্যে বর্ষা নামে একটি শহর গড়ে উঠবে। যদি তুমি কখনো উক্ত শহরের কাছে দিয়ে অতিক্রম করো কিংবা শহরে প্রবেশ করো, তাতে লবণাক্ত ভূমি এবং কারো নামক স্থান, তার খেজুর গাছ, তার বাজার ও আমিদের দরজা থেকে দূরে থাকবে এবং শহরের বাইরে কোথাও পড়ে থাকবে, কেননা সে স্থানে একসময় ধসে যাবে। তথায় পাথরের বৃষ্টি বর্ষণ হবে এবং ভীষণ ভূমিকম্প সংঘটিত হবে। সেখানে এমন এক সম্প্রদায় বসবাস করবে যারা সহি ও সালামতে মানুষ রূপে রাত কাটাবে আর ভোরে বানরের ও শূকরের আকৃতি রূপান্তরিত হবে। এর সওয়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জন্য। হাদিস 5078। সালাহ ইবনে দিরহাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা কিছু সংখ্যক লোক হজের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ এক ব্যক্তির সাথে আমার দেখা হলো। তিনি আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের পাশে উবুল্লাহ নামে কোনো এক জনপদ আছে কি? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে আমার জন্য যে দায়িত্বটি গ্রহণ করবে, যে উক্ত শহরে আশার নামক মসজিদে আমার পক্ষ থেকে 2 অথবা 4 রাকাত নফল নামাজ আদায় করবে এবং বলবে, এর সওয়াব আবু হুরায়রার জন্য। আমি আমার বন্ধুকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আশ্রয় মসজিদ থেকে কিছু সংখ্যক লোক শহীদকে উৎখাত করবেন। বদরের শহীদদের সাথে তারা ছাড়া আর কেউ উৎখিত হবে না। আবু দাউদ। বর্ণনাকারী উবুল্লাহর এর মসজিদখানি ইউফ্রেটিস ফোরাত নদী নিকটবর্তী কোনো এক স্থানে অবস্থিত। ফেতনা সমুদ্রের তরঙ্গমালার মতো উৎক্ষিপ্ত হবে। হাদিস 5079। শাকিক বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদা আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিতনা সম্পর্কে বাণী স্মরণ আছে? হুযায়ফা বললেন, আমি বললাম, আমার স্মরণ আছে। তিনি জবাব বলেছেন, উমর বললেন, তা পেশ করো। এ ব্যাপারে তুমি সৎসাহসী, আচ্ছা বলো দেখি, তিনি ফিতনা সম্পর্কে কিরূপ বলেছেন? আমি বললাম, বলতে শুনেছি, মানুষ ফিতনায় পড়বে তার পরিবার পরিজনের ব্যাপারে, মাল সম্পদের ব্যাপারে, তার নিজের সন্তান সন্ততি ও তার পাড়া প্রতিবেশী ব্যাপারে। তবে নামাজ, রোজা, সদকা, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ তা মিটিয়ে নিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই ফিতনা সম্পর্কে জানতে চাইনি, বরং যে ফিতনা সমুদ্রের তরঙ্গমালার মতো উৎক্ষিপ্ত হবে এবং তোলপাড় করে ফেলবে, যে ফিতনা সম্পর্কে জানতে চেয়েছি। হুযায়ফা বললেন, তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, উক্ত ফিতনার সাথে আপনার সম্পর্ক কি? কেননা সে ফিতনা আপনার মধ্যে একটা আবদ্ধ দরজা রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, সে দরজাটি কি ভেঙে দেওয়া হবে না খোলা হবে? হুযায়ফা বললেন, আমি বললাম, খোলা হবে না, বরং ভেঙে দেওয়া হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সওয়াব হয়তো এটা প্রকাশ পায় যে তার আর কখনো মুখ বন্ধ করা হবে না। রাবী বলেন, তখন আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, উমর রাদিয়াল্লাহু আনহু কি জানতে চেয়েছেন দরজাটি কে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তিনি এমন নিশ্চিত ভাবে জানতেন যে আগামী কালের আগের রাতে আগমন সুনিশ্চিত। আমি তাকে এমন একটি হাদীস বর্ণনা করেছি যা কোনো গোলক ধাঁধা নয়। রাবী বললেন, আমরা তো এ ব্যাপারে হুযায়ফাকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম, তাই হযরত মাসরুরকে বলেন, তিনি হুযায়ফাকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলেন, তাই হযরত মাসরুরকে বললেন,
তিনি হুযায়ফাকে জিজ্ঞেস করলেন দরজাটি কে? উত্তরে তিনি বললেন দরজাটি হলেন উমর নিজেই। বুখারী ও মুসলিম। কিয়ামত সম্পর্কে ভবিষ্যদ্বাণী। হাদিস 5080। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কিয়ামতের কাছাকাছি সময় কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে বিজয় হবে। তিরমিজি। তিনি বলেছেন হাদিসটি গরীব। আমানত যখন নষ্ট হবে তখন কিয়ামত হবে। হাদিস 5081। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলছিল। এমন সময় এক বেদুইন এসে বলল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বলেন, আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামত অপেক্ষা করো। লোকটি জিজ্ঞেস করলো, তা কিভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, কাজের দায়িত্ব যখন অনুপযুক্ত লোকদের দেয়া হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। বুখারী। ধন সম্বন্ধে পরিচিতি দেখা দিলে কিয়ামত। হাদিস 5082। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না ধন সম্পদে প্রাচুর্য হবে, তা প্রবাহিত হতে থাকবে। এমনকি লোকেরা নিজেদের মালের যাকাত বের করবে বটে, কিন্তু তা গ্রহণ করার মতো লোক পাবে না। তিনি আরো বলেছেন কিয়ামতের আগে আরব ভূমি সুজলা বাগ-বাগিচা ও প্রবাহিত নদ-নদী পরিবর্তিত হয়ে যাবে। মুসলিম। অপর এক বর্ণনা মদিনার জনবসতি তথা দালান কোঠায় ইয়াহাব অথবা বলেছেন ইয়াহাব নামক স্থান পর্যন্ত পৌঁছে যাবে। কিয়ামতের আগে ইলম উঠে যাবে। হাদিস 5083। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের আলামতের সমূহের মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ্য বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হবে, এমনকি 50 জন মহিলা পরিচারক হবে একজন পুরুষ। অপর এক বর্ণনা আছে ইলম কমে যাবে, মূর্খতা প্রকাশ পাবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের আগে মিথ্যাবাদী আবির্ভাব হবে। হাদিস 5084। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের আগে বহু মিথ্যাবাদী আবির্ভাব ঘটবে, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো। মুসলিম। শেষ জামানায় একজন ভালো শাসক হবেন। হাদিস 5085। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন এক খলিফা ইমাম হবেন যিনি মাল বন্টন করবেন আর তা গণনা করবেন না। আবার এক বর্ণনা আছে তিনি বলেছেন আমার উম্মতের শেষ জামানায় এমন এক খলিফা হবে যিনি মুষ্টি ভরে মাল সম্পদ বিলাতে থাকবেন আর গুনে গুনে তা দান করবেন না। মুসলিম। ফুরাত নদী তল দেশ থেকে স্বর্ণ বের। হাদিস 5086। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে ফুরাত ইউফ্রেটিস নদী উন্মুক্ত হয়ে যাবে, তার তলদেশ থেকে স্বর্ণ খনি বের হবে, তখন সেখানে যে কেউ উপস্থিত সে যেন তা কিছুই না নেয়। বুখারী। ফুরাত নদী স্বর্ণ দিয়ে মানুষ খুনাখুনি করবে। হাদিস 5087। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরাত নদী তার তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। উক্ত সম্পদ নিয়ে মানুষের মধ্যে ভয়ানক খুনাখুনি হবে, যে ফিতনায় শতকরা 99 জন লোক নিহত, তাদের প্রত্যেকে বলবে সম্ভবত আমি বেঁচে যাব। মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর আত্মসমর্পণ করেছি। আমার বাবা আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগ নিহত আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে গুনাহ ক্ষমা করুন,
আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।